নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে কিপ্যাড আছে সেই কিপ্যাডের ওয়ার্ডগুলো কিন্তু আপনারা বড় করে নিতে পারেন এবং কিবোর্ডের যে সাইজটা আছে সেই কিবোর্ডের সাইজটাও কিন্তু অনেকটা বড় করে নিতে পারেন। আমরা কিন্তু অনেকে বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা স্মার্টফোন ইউজ করি, কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের যে কিবোর্ডটা আছে, যে লেখার কিবোর্ডটা, টাইপ করার কিবোর্ডটা, সেটাকে আমরা কিন্তু সাইজে বড় করতে জানি না। সাইজ বড় না করার কারণে বা আমরা এই সেটিংসটা জানি না, সাইজ বড় না করার কারণে আমরা যে লেখাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখতে পাই এবং এই লেখাগুলোকে আমরা ঠিকমতো টাইপ করতে পারি না বা দেখতেও পারি না। একটা টাইপ করার জায়গায় অন্যটা টাইপ হয়ে যায়। এই প্রবলেমটি দূর করার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের মোবাইলের কিবোর্ডের সাইজটা আকারে বড় করার জন্য প্রথমে মেসেজ বক্সে চলে আসতে হবে। আমি আমার মোবাইলে যে মেসেজ বক্স আছে সেটা কিন্তু আমি ওপেন করে নিলাম। তারপর আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে আপনার মোবাইলের মডেল নম্বরটা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো। এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা এই প্লাস চিহ্ন আইকনে কিন্তু টাচ করে দেবেন। এই প্লাস চিহ্ন আইকনে যেখানে আমরা টাইপ করি, কোনো কিছু টাইপ করার জন্য এখানে কিন্তু চলে আসতে হয়। তাই এটা আমরা টাইপ করলাম, এরকম ওপেন হয়ে গেল। তারপর আমরা কিছু একটা টাইপ করব, ধরুন এরকম টাইপ করতে গেলে এরকম একটা সেটিংসের কিবোর্ড কিন্তু চলে আসবে, ঠিক আছে। এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা ডান দিকে দেখবেন, উপরের দিকে একদম রাইট কর্নারে এখানে কিবোর্ডের উপরে 3 ডটের একটা অপশান দেখতে পারবেন। 3 ডট, তিনটে ডটে আপনারা টাচ করে দেবেন। 3টে ডটে টাচ করার পরে আপনারা দেখবেন এখানে একটা সেটিংসের অপশান দেখতে পারবেন। এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউটে টাচ করে দেবেন। তারপর এখানে কি করবেন বন্ধুরা, আপনারা এইখানে দেখুন এনেবল কিবোর্ড রিসাইজিং, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই দেখুন এই অপশানটা আপনারা অন করে দেবেন। দেখুন এনেবল কিবোর্ড রিসাইজিং, এইখানে আপনারা টাচ করে দেবেন। তারপর দেখবেন দুটো অপশান দেখতে পারবেন, কিবোর্ড হাইট পোর্ট্রেট 100% আর কিবোর্ড হাইট ল্যান্ডস্কেপ 100%। তো বন্ধুরা আপনারা কি করবেন, কিবোর্ড হাইট পোর্ট্রেট, তো আপনারা কী করবেন, প্রথমটাতে কিবোর্ড হাইট পোর্ট্রেটে টাচ করে দেবেন। তারপর এটা 100% আছে, এটাকে আপনারা বাড়িয়ে দেবেন, এরকম করে 150% করে দেবেন, 150% করে দেবেন। তারপর এবার আমি যদি ব্যাক করে দেখি আমার কিবোর্ডের সাইজটা বড় হয়েছে কি হয়নি সেটা আপনাদের একটু দেখাবো। এই দেখুন বন্ধুরা, কিবোর্ডের সাইজটা কত বড় হয়ে গেছে। এখন আপনারা যা খুশি যেভাবে খুশি টাইপ করতে চাইবেন, দূরের থেকে হোক, একদম চোখ বন্ধ করে হোক, কিন্তু সব কিছু আরাম করে টাইপ করতে পারবেন। অনেক বড় বড় অক্ষরে দেখা যাচ্ছে আর কিবোর্ডের সাইজটা কত বড় হয়ে গেলে একটু দেখে নিতে পারছেন। দেখতেও সুবিধা, টাইপ করতেও সুবিধা। এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের সাইজটা কিন্তু অনেকটা বড় করে নিতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।